নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ঘরোয়া ক্রিকেটে প্রথম ইনিংসে ইস্টবেঙ্গলকে পেছনে ফেলল মোহনবাগান ক্লাব। নিঃশব্দে টি-20 বিশ্বকাপের মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ চলছে। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে গতকাল 271 রান তুলেছিল। সন্দীপন দাস করেছিলেন 83 রান, অগ্নিভ পাল করেছিলেন 37। মোহনবাগানের রাজকুমার পাল 12 ওভারে 2টি মেডেন নিয়ে 30 রানে 4টি উইকেট নিয়েছিলেন ইস্টবেঙ্গলের। তাকে সঙ্গত করেছিলেন দীপক কুমার, তিনি 73 রানে 3টে উইকেট পেয়েছিলেন। প্রথম দিনের শেষে যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ডে মোহনবাগান বিনা উইকেটে 5 রান, কিন্তু দ্বিতীয় দিনের শেষে মোহনবাগানের রান গিয়ে দাঁড়িয়েছে 312 7 উইকেটে। বিবেক সিং 93 রানে অপরাজিত আছেন। অভিষেক রমন করেছেন 86 রান। আকাশ পান্ডে 68 রানে 2টি উইকেট পেয়েছেন ইস্টবেঙ্গলের তরফে। ইস্টবেঙ্গলের অপর উল্লেখযোগ্য বোলার হলেন অয়ন ভট্টাচার্য, যিনি 22 ওভারে 31 রানে পেয়েছেন 2টি উইকেট। মোহনবাগান প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ায় ম্যাচটি যদিও বা তৃতীয় দিন বা আগামীকাল ড্র হয়, যার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে পয়েন্ট পাবে। হয়তো সরাসরি নিষ্পত্তি হবে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই ম্যাচে মোহনবাগান যে টেক্কা দিতে চলেছে লাল হলুদকে, সেটা স্পষ্ট। মনে রাখতে হবে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু দলেরই 4 জন করে প্রথম একাদশের খেলোয়াড় এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে রয়েছেন বাংলা দলের সাথে, যারা অন্ধ্রপ্রদেশকে ইনিংস এবং 90 রানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে। 15 তারিখ থেকে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেই সেমিফাইনালে বাংলা দল খেলবে, কিন্তু পাশাপাশি সেটা যথেষ্ট আত্মশ্লাঘার ঘটনা বাংলার ক্রিকেটে। কিন্তু এই যে ঘরোয়া ক্রিকেটে যে দুই প্রধানের ডার্বি, সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে টেক্কা দিতে চলেছে, এমনটা বলাই যায়।